বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? ভালো আছি, আশা করি আপনারা ভালো আছেন। আমি এখন রোল বানাবো, সবজি রোল বানাবো। তাই এখানে নিয়েছি আমি 4 কাপ ময়দা নিয়েছি, মেজারমেন্ট কাপের 4 কাপ বড় কাপের ময়দা নিয়েছি, 2টা ডিম নিয়েছি। দেখা যায় আমি যদি আপনাদের সব কিছু দেখাতে যাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়, তাই ছোট ভিডিও দিব, ইনশাল্লাহ ভালো লাগবে আপনাদের। এখানে 4 কাপ ময়দা দিয়েছি, 2টা ডিম দিয়েছি, আর স্বাদ মতো লবণ দিয়েছি, দিয়ে একটা ব্যাটার গুলিয়েছি। আর ব্যাটারটা আলহামদুলিল্লাহ এরকম হবে পাতলা, এটা আমি দেখা যায়। এই যে এই ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি। আর এখানে আমি সবজিটা রান্না করে নিয়েছি। সবজির ভিতরে আছে এখানে পাতাকপি, গাজর, ক্যাপসিকাম, পিস কলি, এই যে সুন্দর করে রান্না করে নিয়েছি। এটা শুধু রান্না করেছি আমি, এটাতে রান্না করতে আমার কাঁচামরিচ আর শুধু তৈল লেগেছে আর লবণ, কিন্তু আলহামদুলিল্লাহ কালারটা খুবই সুন্দর হয়েছে। এখন শীতকাল, অনেক রকমের সবজি পাওয়া যায়, এই কাজগুলো করে রাখবেন। কয়দিন পরে রোজাতে সময় দিতে পারবেন। আর কিছু জিনিস যদি আমরা করে রাখি আমাদের কিন্তু হেল্প হয়, ভালো লাগে। আর এখানে আমি এখানে নিয়েছি হাফ কাপ ময়দা, পানি দিয়ে গুলে নিয়েছি। এখানে কোনো লবণ টবণ দিই নাই, এটা সাইডে গাম হিসাবে কাজ করবে। এই যে এটাকেও ভালো করে কিন্তু গুলে নিয়েছি, এটাকেও নিয়েছি। আর এখানে একটা ফ্রাই প্যান নিয়েছি। আমি কিন্তু খুব সহজেই ঝটপট কাজগুলো দেখাই, আলহামদুলিল্লাহ আপনাদের ভালো লাগবে। আপনি যতবারই দিবেন এখানে এরকম ফ্রাই প্যানটা গরম হলে ফ্রাই প্যানে, আর ব্যাটারটা এই যে এখানে আমি 1.5 চামচ করে ব্যাটার নিব। 1.5 চামচ করে ব্যাটার নিয়ে পাটিসাপটা পিঠার মতো সাথে সাথে এটা নেড়ে দিব, এভাবে করে ঘুরিয়ে দিব। একটু বেকাতারা হলে সমস্যা নাই, যখন আমি রোলটা ভাজ করবো তখন কিন্তু ঠিক হয়ে যাবে। এটা ডিম দিয়েছি, এটা সফট একটা ব্যাটার, আর খেতে আলহামদুলিল্লাহ ভালো লাগবে। এটা ফ্রিজে রেখে দিব, বাচ্চাদের টিফিন হিসাবে দেওয়া যাবে, আবার বিকালে টিফিন হিসাবে আমরা খেতে পারবো। এই দেখুন, এটা প্রায় 1 মিনিট সময় লাগবে। ওই পিঠ এই পিঠও তো 1 মিনিট লাগবে, আমি দেখাচ্ছি নামিয়ে। এই দেখুন, ওই পিঠ হয়ে গেলে একা একা নিজের থেকে উঠে যাবে, তখন আপনি এই পিঠটাকেও হালকা একটু দিয়ে নেবেন। এই যে কয়েক সেকেন্ড এই যে এভাবে করে নামিয়ে নেবেন। হয়ে গেছে, আমি নামিয়ে নিব। সেমভাবে এভাবে করে অনেকগুলো শীট বানিয়ে নিব। এই দেখুন, এটা একটু বেকাতার হলে সমস্যা নেই, আমি যখন ভাজ করব তখন ঠিক হয়ে যাবে। এই যে এখন আমি এখানে সবজিটা দিব। এখানে কিন্তু শীত, সব রকমের সবজি পাওয়া যায়, আর সবজির দামটা আলহামদুলিল্লাহ খুবই কম আছে। তাই এখন এরকম করে বানিয়ে রেখে দিতে পারবেন, আপনি হাতে সময় থাকবে। বিকালে বাইরের খাবারটা না খেয়ে ঘরের খাবারটাই খাবেন। এই যে এটা সাইডে বেশি করে দিয়ে নেবেন, এটা চারপাশে দিয়ে নেবেন। এখানে শুধু ময়দা আর পানি, আর রোলগুলোকে সবসময় ময়দা দিয়েই তৈরি করবেন। এই যে এখন আমি কীভাবে ভাজ করতেছি, এই দেখুন। অবশ্যই এভাবে ভাজটা দিবেন। আর রোল বানানো অনেকই সহজ, এখন তো আমি তৈরি করি না, আগে যখন সময় হাতে থাকতো তখনই অনেকগুলো করে বানিয়ে রেখে দিতাম। বিকেলে টিফিন হিসাবে লাগে, বাসায় গেস্ট আসলে লাগে, আর খেতে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে। এই যে আলহামদুলিল্লাহ, এই দেখুন আমার রোলটা হয়ে গিয়েছে। ডিপ ফ্রিজে 3 মাস পর্যন্ত রেখে খেতে পারবেন, সব কিছু রান্না করা। এই যে ছড়িয়ে রাখবো, সবসময় রাখতে হবে ছড়িয়ে, যখন আইস হয়ে যাবে তখন আবার একটা বক্সে ভরে রাখতে পারবেন। আপনাদের সহজের কারণে আরও দেখা দিচ্ছি। আসলে এগুলা ঘরে যখন সময় হাতে থাকবে তখন এই কাজগুলো করে রাখবেন। আলহামদুলিল্লাহ বাসায় গেস্ট আসলে কাজে লাগে, বিকেলে বিভিন্ন কাজে লাগে। এই দেখুন, একদম সহজ। আর যারা বিজনেস আছে তাদের জন্য সহজ, হাতে সময় নিয়ে বানিয়ে রেখে দিবেন। এই যে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে বানাইতে। এই যে এখানে চিকেনটাও নিয়েছি, এটা আর ভিডিও দেখাবো না। এই চিকেন দিয়েও আমি কিছু রোল বানাবো, ওটাও রেখে দিব। এই যে চিকেনটাকে আমি মিনিট করে রেখে দিয়েছি, এটা এখন আমি সিদ্ধ করব। সিদ্ধ করে এই পানি সহকারে পোড়া করে নিব। ওটার ভিডিও আর এখন দিব না, জাস্ট বললাম কিছু চিকেন রোল বানাবো আর ভেজিটেবল রোল ফ্রিজে রেখে দিব। এই যে এখানে ক্যাপসিকামটা কেটে রেখে দিয়েছি, এখানে চিকেনটা সিদ্ধ করে নিয়েছি, একদম পোড়া করে নিব। আসলে কাজগুলো একটু করে রাখলে ভালো হয়, বাচ্চাদের নিয়ে দৌড়াদৌড়ি করতে হয়, সময় পাওয়া যায় না। আমি চিকেন রোলগুলো বানিয়ে ফ্রিজে রেখে দিব, আজকে আর ভাজবো না। এই যে এটা দিয়ে আমি যে কোনো সময় বার্গার তৈরি করতে পারবো। চিকেনটাকে সুন্দর করে মেরিনেট করে আমি রেখে দিয়েছি, একটু ফ্রিজে রেখেছিলাম। এই যে এটা কিন্তু নর্মাল গ্লাসও রাখতে পারবেন, যদি আপনার বেশি প্রয়োজন আপনি নর্মাল গ্লাসও রাখতে পারবেন, আর যদি 2-3 দিনের জন্য রাখেন ডিপে রাখতে পারবেন। আর এই যে এটাও আমি সেই কাজই করেছি, সেম কাজই করেছি একবারে। এই দেখুন, এটা যখন বাচ্চা টিফিনে চায় তাড়াতাড়ি সকালবেলা যখন ওদের 9টায় ক্লাস হয়, আপনি কিন্তু
ফজর নামাজ পড়ে 8টার দিকে ফজর নামাজ পড়েই কিন্তু আপনি রেডি করে এরকম রেডি থাকলে আপনি কিন্তু ঝটপট সহজেই ভেজে বাচ্চাদের টিফিনে দিতে পারেন। আমি সেই কাজটাই করতেছি। এই যেখানে চিকেন রেডি আছে, এখানে বার্গারেরটাও রেডি আছে। এটা দিয়ে শর্মা বার্গার অনেক কিছু খাওয়া যাবে। আর এই যে আমার রোলগুলো আলহামদুলিল্লাহ তৈরি হচ্ছে। খুব ভালো লাগে এইসব কাজ সময় থাকতে করে রাখলে, তখন আর প্যারা হয় না। এই যে আজকে তাই আমার হাতে সময় আছে, তাই আমি অনেক কিছু বানিয়ে রাখলাম। আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। কালকে কোনো নতুন ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ। এখন ডিপে রেখে দিব। এই যে এইভাবে করে ছড়িয়ে রেখে দিবেন। আসলে কথাগুলো অনেক সময় দেখা যায় বেশি কথা বলতে গেলে ভুল হয়ে যায়। এরকম করে ছড়িয়ে রেখে দিবেন যেন একটার সাথে একটা না লাগে। এই দেখুন, এখন যদি মিলিয়ে রাখতাম একটার সাথে লেগে যাবে। ডিপ ফ্রিজে এভাবে রাখবেন। এভাবে রেখে যখন আইস হয়ে যাবে তখন একটা বক্সে রাখবেন, বা পলি পাওয়া যায় পলিতে রাখবেন। জাস্ট এখন এইভাবে রাখতে হবে। এটাই। আল্লাহ হাফিজ।